হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্কুলের টিফিন বা বিকেলের নাস্তার জন্য দুর্দান্ত টেস্টের সুজির একটি রেসিপি, যেটা থাকলে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটেই খাবে। আর যেটা খেতে হবে খুবই নরম ও দুর্দান্ত টেস্টের। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। সুজির পরোটা বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নেব সুজি। এখানে আমরা 1 থেকে 2 বাটির মতো সুজি নিয়েছি, যার যেরকম প্রয়োজন সেইভাবেই নেবেন। এখানে আমরা 1 বাটি সুজি নিয়েছি, আমি সেই পরিমাণেই 1 বাটি জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এইভাবে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখো কতটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব আরও একটু জল, আমাদের আরও একটু জল প্রয়োজন, তাই আমরা আরও একটু জল দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে ভালো করে গুলিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমরা কিছু উপকরণ লাগবে, সেগুলোই আমরা কেটে নেব। নিয়ে নেব পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। প্রথমে আমরা পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখো এইভাবে পেঁয়াজগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে বেশি বড় বড় পেঁয়াজ কাটা চলবে না, এইভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। দেখো এইভাবে একেবারে ঝাঁঝরি করে ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এইভাবে সব পেঁয়াজগুলো কেটে এবার কেটে নেব কাঁচা লঙ্কা। এখানেও আমরা কাঁচা লঙ্কাগুলো একেবারে ঝাঁঝরি করেই কেটে নেব। দেখো এইভাবে সব কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি। এইভাবে কাঁচা লঙ্কা ও পেঁয়াজগুলো কেটে নেব। এবার আমরা সেই সুজির যে ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা খুলে নেব। এবার ওতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার আমাদের এখানে লাগবে ডিম। এখানে আমরা 2টো ডিম দিয়েছি, দিয়ে ভালো করে একেবারে চামচের সাহায্যে গুলে নেব। এইভাবে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার একটি কড়াই গরম করে হালকা করে একেবারে তেল ব্রাশ করে নেব। এখানে বেশি তেল লাগবে না, একেবারে অল্প তেলেই খুব সুন্দর দুর্দান্ত টেস্টের পরোটা বানানো হবে। এইভাবে তেল ব্রাশ করে দিয়ে দেব 1 হাতা বেটার, দিয়ে ভালো 1 থেকে 2 হাতা বেটার দিয়ে দেব, দিয়ে ভালো করে কড়ার 4 সাইডে ছড়িয়ে নেব, দিয়ে হালকা মিডিয়াম টু লো আঁচে রেখে দেব। পেছনটা ভাজা হয়ে গেলে উপরে হালকা করে তেল ব্রাশ করে উল্টে দেব, দিয়ে 2 পাশ ভালো করে ভেজে নামিয়ে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। এইভাবে অল্প অল্প ব্যাটার দিয়ে কড়ার 4 সাইডে ঘুরিয়ে নেব। এবার উপরটা এঁটে গেলে দিয়ে দেব হালকা করে তেল ব্রাশ করে নেব, নিয়ে এবার এইভাবে উল্টে দেব। দেখো কতটা সহজভাবেই পরোটাগুলো বানানো হয়ে যাচ্ছে। এগুলো বিকেলের নাস্তা বা স্কুল কলেজের টিফিনে কিন্তু নিয়ে গেলে খেতে খুবই সুন্দর লাগে। এইভাবে সব পরোটাগুলো বানিয়ে নেব। দেখো কতটা সুন্দরভাবে, কত সহজভাবেই হয়ে যাচ্ছে। হাতে 5 থেকে 10 মিনিট থাকলেই এইভাবে দুর্দান্ত টেস্টের পরোটাগুলো বানিয়ে ফেলতে পারবেন। এইভাবে একে একে সব পরোটাগুলো ভেজে নেব। এইভাবে দেখো কতটা নরম, কতটা সফট হয়েছে পরোটাগুলো। এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখো এতটা এইভাবে মুড়ে নিচ্ছি, তবু একটুও ভাঙছে না। এবার আমরা এইভাবে পরোটাগুলো ভেজে আমরা এখানে একটু পেঁয়াজ ও সস দিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান
সবার আগে আপনাদের কাছে পৌঁছোয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ